হ্যালো গাইস, আজকে কক্সবাজারে আমাদের দ্বিতীয় দিন। আর আজকে আমরা ঘুরবো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো বিরতি ছাড়া। এই তো সকালে আমরা নাস্তা শেষ করে ৮টার মধ্যে সবাই রুম থেকে বেরিয়ে হয়ে যাচ্ছি। যেহেতু আজকে আমাদের শেষ গন্তব্য হচ্ছে পাটুয়া টেক বিচ, সেহেতু আমাদের কিন্তু অনেক সকালে বের হতে হয়েছে। কারণ এখানে যে অটোগুলো আমরা এখন ভাড়া করব, রিজার্ভ করে নিব, সেটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই আমরা রিজার্ভ করে নিব। কারণ মেইন ড্রাইভের যে রোডটা, সেখানে অটো খালি পাওয়া যায় না। যারাই যায় তারা কলাতলি থেকে একবার রিজার্ভ করে তারপর যায়। তো আমি যদি ভেঙে ভেঙে যাওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে আমার কিছুটা কষ্ট হবে মানে অটো খুঁজে পেতে। এই জন্য আমরা একবারেই রওনা দিয়ে দিলাম রিজার্ভ করে অটো। আর অটো ভাড়া পড়েছিল ১২০০ টাকা। আপনারা তো অলরেডি বুঝেই গেছেন আমরা এখন মেইন ড্রাইভের রোডে আছি, যেহেতু এক পাশে সমুদ্র, অন্য পাশে পাহাড়। আর এই দৃশ্যগুলো কিন্তু মেইন ড্রাইভের রোড ছাড়া অন্য কোথাও দেখা পসিবল না। আর সাম্পান তো আছেই এখানকার প্রতীক। তবে প্রথম আমরা যে বিচটাতে নেমেছিলাম সেটা ছিল দরিয়ানগর বিচ। আর এই বিচটা হচ্ছে একটি প্রাইভেট বিচ। মানে প্রাইভেট বিচ বললাম কারণ এখানে মানুষ খুবই কম আসে। এখানে বেশিরভাগ সময় প্যারাসিলিং হয়। তারপর এরকম কার, সমুদ্রের এখানে যে কারগুলো থাকে সেই কারগুলো ড্রাইভ করে। মানে আপনারা যারা ছবি তুলতে কিংবা ভিডিও করতে বেশি পছন্দ করেন, তাদের জন্য এই বিচটা একদম পারফেক্ট। কারণ এইখানে একদম মানুষের আনাগোনা অনেক কম থাকে। তো আপনি নিজের মতো মনে খুশি মতো যত ইচ্ছা ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। আপনার ব্যাকগ্রাউন্ড খুব ভালো আসবে, কারণ এখানে মানুষ খুবই অল্প আসে। আর আসলেও প্যারাসিলিং করার পর চলে যায়। তো এই বিচটাতে আমরা সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি, কারণ হচ্ছে নিজেদের মতো করে যত ইচ্ছা ঘুরেছি, ছবি তুলেছি। আমি একটা জিনিস যা বুঝতে পারলাম, প্রতিটা বীজের আলাদা একটা সৌন্দর্য আছে। তো এক বীজের সাথে আরেক বীজ ম্যাচ করা সম্ভব না। সবাই ভাবতে পারে যে সমুদ্রের পাড় তো একটাই, আসলে ব্যাপারটা এমন না। প্রতিটা বীজই না ডিফারেন্স। যেমন এখানে সাম্পান ছিল, এখানে সমুদ্রের পানিগুলো যখন পাড়ে এসে বাড়ি খাচ্ছিল, এটার মধ্যে যে ফেনা একটা ক্রিয়েট হচ্ছিল, সেই ফেনাগুলো অন্য বিচের মতো ছিল না। এখানে অনেক বেশি সাদা ফেনা ক্রিয়েট হচ্ছিল, যেটা দেখতে অনেক সুন্দর ছিল। আর এই সাম্পানগুলো তো এই বিচের অন্যতম সৌন্দর্য, যেখানে আমার ২ বেবি অনেক মজা পেয়েছিল। কারণ ওরা কখনো এরকম সাম্পান দেখে নাই, উঠে নাই। তো ওরা অনেক মজা পেয়েছিল। আর এখানে একটা ছোট্ট বেবি ছিল, যে কিনা এই চিল পাখিটা উড়াচ্ছিল ঘুড়ির মতো করে। তা আমরা আবার ওর থেকে এই চিল পাখিটা চেয়ে নিয়েছিলাম, যেন জেনিভা ইনা একটু উড়াতে পারে। কারণ এখানে তো অন্য দোকান ছিল না এই চিল পাখির। তো ওদের থেকে আমরা আর কি নিয়েছিলাম। পরবর্তীতে অবশ্য আমি পে করে দিয়েছি বাচ্চাটাকে। আর এই তো আমাদের দরিয়ানগর বিচ দেখা শেষ হয়ে গেল। এখন আমরা চলে যাব নেক্সট গন্তব্যে। ও আচ্ছা, দরিয়ানগর বিচ যতই দেখা শেষ হয়ে যাক, আমার একটা কষ্টের কথা না বললে আমার এই ব্লগটা ইনকমপ্লিট থেকে যাবে। সেটা হচ্ছে প্যারাসিলিং। আমি যখন বাসা থেকে গিয়েছিলাম, আমি জানতাম আমি প্যারাসিলিং করব। আমি অনেক ভিডিও দেখেছি, অনেক ব্লগ দেখেছি। তারপর আমি সেখানে প্যারাসিলিং করার পুরো প্রিপারেশন নিয়ে আমি দরিয়ানগর ব্রিজে নেমেছিলাম। কিন্তু আমি এতটা ভয় পেয়েছিলাম সমুদ্রের উপরে, মানে এভাবে মানুষ কিভাবে প্যারাসিলিং করে আমি নিজেও জানি না। হয়তোবা আমার হার্ট দুর্বল। আমি অনেক চেষ্টা করলাম, কয়েকজনকে আমি প্যারাসিলিং করতে দেখলাম। আমি কিছুক্ষণ ওয়েট করলাম। আমি অনেক নিজেকে মনে সাহস দেওয়ার চেষ্টা করলাম। কিন্তু তারপর আমি একটুও পারলাম না প্যারাসিলিং করতে। আমার এত ভয় হচ্ছিল। তারপর আর কি করার, আমি ওই বিচ থেকে চলে গিয়েছি। এই তো আমরা পাটুয়া টেক বিচে চলে এসেছি। আর এই বিচটা ছিল হচ্ছে কক্সবাজারের লাস্ট বিচ। এখানেই সাধারণত মানুষ সব শেষে আসে। তো আমরা একটু চেষ্টা করেছিলাম সর্বপ্রথম আসার জন্য এখানে। কারণ হচ্ছে আমাদের সাথে যেহেতু বেবি আছে, তো কোনো কারণে যদি সবগুলো বিচ ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের জন্য ব্যাপারটা অনেক টাফ হয়ে যাবে। বাচ্চাদের ক্ষুধা আরো অনেক কিছু ব্যাপার আছে। সেজন্য আমরা দরিয়ানগর বিচ শেষ করে সাথে সাথে আমরা এখানে চলে এসেছিলাম। আর পাটুয়া টেক বিচ হচ্ছে একটি প্রবাল বিচ। আর এখানে থেকে হচ্ছে আপনি কক্সবাজারে এসেও আপনি সেন্ট মার্টিন না গিয়েও সেন্ট মার্টিনের কিছুটা ফিল এখানে অবশ্যই পাবেন। কারণ অনেকটা সেন্ট মার্টিনের মতোই এই প্রবাল দ্বীপটা। আর একপাশে যেহেতু পাহাড়, অন্য পাশে সমুদ্র। তো আমার কাছে পাটুয়া বিচটা আসলে অন্যরকম সৌন্দর্য লেগেছে। কারণ পাহাড়ের সৌন্দর্যের সাথে যখন সমুদ্রের সৌন্দর্য ম্যাচ করে, তখন এখানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এখানে আমার বেবিরাও খুব আনন্দ পেয়েছিল। এই তো আমাদের ইনায়া বুড়ি দেখেন কত মজা করে দৌড়াচ্ছিল। এত ছোট ছোট বেবি নিয়ে গিয়েছিলাম, আমরা ভেবেছিলাম হয়তো ওরা আমাদের সাথে কোঅপারেট করবে না, ওরা হয়তো অনেক বিরক্ত বোধ করবে। কিন্তু আমি অবাক হয়েছি যে ওরা এমন কোনো কিছুই করে নাই, ওরা অনেক বেশি কোঅপারেটিভ ছিল। আর এখন জেনিভা যেই দোলনাটাতে শুয়ে আছে, এটার এলাকা ভিত্তিক নাম হচ্ছে দোলনা বিচ। এখানে এরকম গাছের মধ্যে বিভিন্ন সাইজের দোলনাগুলো এভাবে ঝুলিয়ে রেখেছে। এখানে এসে মানুষ হাফ আওয়ারের জন্য এভাবে দোলনা খায়, আর ওখান থেকে সমুদ্র আর সূর্যের ভিউটা নেয়। এই দ্বীপটাও আমার কাছে ভালোই লেগেছে, যেহেতু বাচ্চারা দোলনায় খুব মজা পাচ্ছিল। ০.৫ ঘন্টা হয়তো বা ৫০ টাকা করে নেয়।
হ্যাঁ, 50 টাকা করে নিয়েছিল আমাদের থেকে আধা ঘন্টার জন্য। তো আমরা এই দ্বীপেও কিছুটা সময় কাটিয়েছিলাম। এতক্ষণের মধ্যে আমাদের প্রায় সূর্য মানে বেলা শেষ হওয়ার পর্যায়ে চলে গিয়েছিল। তো আমরা এখানে আর বেশি একটা সময় ওয়েট করলাম না। আমরা নেক্সট বিচের জন্য আবার অটোতে উঠে গিয়েছিলাম। এটা ছিল কাঁকড়া বিচ, যেটার দুই পাশে ঝাউবন আছে। আর এখানে আস্তে আস্তে আমাদের মোবাইলের চার্জ প্রায় শেষ হয়ে গিয়েছিল, তাই এখানে আমরা খুব বেশি পিকচার ক্লিক কিংবা ভিডিও ক্লিক কোনোটাই করতে পারিনি। আর ভুলবশত আমি পাওয়ার ব্যাংক রেখে চলে এসেছিলাম। আর বিকালবেলা তো কাঁকড়া থাকে না, থাকে খুব সকালে। তো আমরা যেহেতু এত লেট করে ফেলছিলাম, সূর্য প্রায় ডুবার পথে ছিল, তো সেক্ষেত্রে আমরা কিন্তু কাঁকড়া দেখতে পারিনি, কাঁকড়াটা মিস করে গিয়েছি। তো এখানে আমরা এই সূর্যের এই মনোরম দৃশ্যটা উপভোগ করে আবার আমরা অটোতে উঠে গিয়েছিলাম। হিমছড়ি বিচে আমাদের নামা হয় নাই, কারণ যেহেতু বললাম আগে যে আমাদের সাথে অনেক ছোট ছোট বেবি, তো ওরা তো এই পাহাড়ের উপর উঠতে পারবে না। যেহেতু উঠতে পারবে না, তো হিমছড়ির মেন সৌন্দর্য তো ওই পাহাড়ের উপর উঠে ঝর্ণা দেখাইছিল। তো এই জন্য আমরা আর হিমছড়িতে নামি নাই। তো এতক্ষণে প্রায় সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গিয়েছে, তো আমরা তাড়াতাড়ি করে কলাতলি বিচে চলে এসেছি। তো এরপরে আমরা দেখেছি এখানে করাই নামে একটা রেস্টুরেন্ট ছিল, যেটার খাবার নাকি খুব ভালো। তো আমরা এখানে এসে খাবার দাবার শেষ করে কিছুক্ষণ পর রুমে চলে যাব, ফ্রেশ হয়ে আবার আমরা রাতের সমুদ্র উপভোগ করার জন্য লাবণী বিচে চলে যাব। ওকে, আজকের ব্লগটি এ পর্যন্তই। আমাদের নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন। বাই বাই, খুদা হাফেজ।